আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি। আজকের রেসিপি লাল শাক ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি 2 আটি লাল শাক। আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলো পানি ঝরাই নেব। পানি ঝরানো হয়ে গেলে শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি ছোট করে। দেখলে বুঝতে পারবেন আমি কী রকম করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই নেব। কড়াইটার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এখন দিয়ে ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আমি শাকগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আরেকটু নেড়ে চেড়ে নেব। দেখেন আরেকটু সিদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ হয়নি, তাছাড়া শাকে একটু রসও আছে। রসটা শুকাই গেলে আমি শাকটা উঠাই নেব। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকটা উঠাই নেব। একটা কড়াই নেব, দিয়ে দেব 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা রসুন থেতো করে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ ফালি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে আসলে আমি এগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ ভেজে নেব। কালারটা যখন পরিবর্তন আসবে তখন আমি শাকগুলো অ্যাড করে দেব। আমি সামান্য একটু এই পর্যায়ে লবণ অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যখন কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে এই পর্যায়ে আমি উঠে রাখা শাকগুলো অ্যাড করে দেব। দেখেন অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে শাকের যে রসটা আছে আমি একটু শুকাই নেব, শুকনা করে নেব। আশা করি এভাবে আপনারা লাল শাক ভাজি করলে অনেক মজা হবে। আপনারা যদি এইভাবে এই রেসিপিটি ফলো করেন আশা করি অনেক ভালো লাগবে শাক ভাজিটি। পুরোপুরি শাকের রসটা যখন শুকাই যাবে সেই পর্যায়ে আমি শাকটা উঠাই নেব। আশা করি আপনাদের আজকের এই লাল শাক ভাজির রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শাক ভাজিটি হয়ে গিয়েছে। শাক ভাজিটি কাঁচামরিচ বা শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে অনেক মজা লাগে। আশা করি সবাই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।